আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই আপনাদের একটু বিনীত আরজ করতে চাই। আজকে সারাদিনে অনেকগুলো অধিবেশন হয়েছে। 3টি অধিবেশনে অনেক বিজ্ঞ আলোচক আলোচনা করেছেন। এতগুলো খোরাক একসাথে নেওয়া অনেক কঠিন। আপনারা অনেক ধৈর্য সহকারে অবস্থান করছেন। মাগরিব পরও অধিবেশন হয়েছে, আসার পরও আপনারা এই পর্যন্ত প্রায় 3-4 জনের আলোচনা শুনেছেন। তো আমি কি বিনীতভাবে অনুরোধ করব, আমি যেটা বলবো আমিও তাই করব। একটু আমি কি বিনীতভাবে অনুরোধ করতে পারি আপনারা একটু দাঁড়াবেন? জাস্ট আমরা 1টা মিনিট সময় দিব, একটু আমরা নিজেদেরকে একটু ওয়ার্ম আপ করে দিব। বিসমিল্লাহ। সবাই একটু আমরা দাঁড়িয়ে যাই প্লিজ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সাল্লু আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ঠিক আছে, বসে পড়ুন। অনেক সময় মাহফিলে এই দাঁড়ানোটা শৃঙ্খলা বহির্ভূত হয়, তাই আপনারা দাঁড়াতেও পারেন না। তাই একটু আপনাদেরকে সুযোগ দিলাম, আমাদের একটু নাড়াচাড়া করে আমরা একটু আমাদের মনোযোগটা আকর্ষণ করতে চেয়েছি। হবে না, সময় কমে গেছে, হবে না। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কি নবীর শানে দুরূদ পড়তে মন চায় না? পড়ুন আমার সুরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে পড়লে কোনো বিতর্ক থাকবে না আরেকবার পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه 19 দিন ব্যাপী সুন্নতির 55তম আন্তর্জাতিক সিরাতুন নবী মাহফিলের আজকের এই তৃতীয় অধিবেশনের সদরে মাহফিল জনাব সভাপতি ডক্টর মাওলানা মুহাম্মদ এনামুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া অত্র অধিবেশনের সম্মানিত বিশেষ মেহমান সম্মানিত আলোচকবৃন্দ বিশেষত আমার প্রিয় ভাই তৌফিক আল মুবারক সাহেব হাফিজাহুল্লাহ এবং ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম সহকারী অধ্যাপক আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় দামাত বারাকাতুহুল আলিয়া আমার সামনে উপবিষ্ট আমার কলেজার টুকরা আমার পিতৃতুল্য মুরব্বিয়ানি কেরাম আমার সমবয়সী ভাইরা যুবক ভাইরা আমার স্নেহাস্পদ ছোট ভাইরা এবং ছোট্ট সোনামণিরা এবং পর্দার আড়ালের আমাদের শ্রদ্ধেয়া মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আপনারা ইতিপূর্বে জেনেছেন আমার নির্ধারিত বিষয় ইসলামী শরীয়তের লক্ষ্য ও উদ্দেশ্য আমার মনে হয় এই বিষয়টি আপনারা এই ধরনের শিরোনামে কোনো আলোচনা শুনেছেন কি না আমার সন্দেহ হচ্ছে আমার ধারণা মতে যেহেতু এটি একটি নতুন বিষয় এটি একাডেমিক অঙ্গনে বাংলাদেশে শুধুমাত্র সবেমাত্র আলোচিত হচ্ছে আলোচনা শুরু হয়েছে বাট আম জনতার মাঝে সাধারণ মানুষের মাঝে আল্লাহ শরীয়তের বিভিন্ন বিধিবিধানের উদ্দেশ্য এবং এর বিধানের পিছনে মানুষের যে কল্যাণ এবং বিধানের যে সৌন্দর্য সেগুলো তুলে ধরার আলোচনার টপিক হিসেবে মনে হয় আজকে আপনাদের সামনে প্রথম উপস্থাপিত হতে যাচ্ছে তাই এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করা একটি কষ্টসাধ্য ব্যাপার এরপরেও রাব্বুল আলামিনের তৌফিক কামনা করছি আমি প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি রাব্বুল আলামিনের তৌফিক কামনা করছি যাতে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার দিনের লক্ষ্য এবং কল্যাণ
গুলো আপনাদের সামনে আপনাদের উপযুক্ত করে উপস্থাপন করতে পারি সে তৌফিক রাব্বুল আলামিনের কাছে কামনা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সময়ত উপস্থিতি, আমরা আমাদের আরবি খুতবার মাধ্যমেই আমরা রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের প্রশংসা করেছি। এরপর আপনাদের সবাইকে নিয়ে আমরা আজকের এই আলোচনাটি শুরু করতে যাচ্ছি। তাই সংক্ষেপে আমরা একবার সবাই মিলে রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমার সময় অনেক কমে গিয়েছে, তাই আমি খুব সংক্ষেপে এটি সেরে ফেললাম। আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। যে বিষয়টি শুনেছেন ইসলামী শরিয়ার লক্ষ্য ও কল্যাণ, আমাদের বর্তমান কনটেক্সট বা পরিস্থিতি কেমন? শরিয়া শব্দটি শুনলেই শরিয়া ফোবিয়া, মানে যেটাকে ইসলাম ফোবিয়া বলা হয়, একটি ভয় কাজ করে। শরিয়া মনে হয় যেন হাত কেটে ফেলবে, শরিয়া মনে হয় যেন পাথর মেরে নিক্ষেপ করে মানুষ মৃত্যুদণ্ড দিবে, শরিয়া মনে হয় যেন মানুষের জীবনটা কষ্টসাধ্য হয়ে যাবে। এই ধরনের বিষয় অনেকের মাঝে কাজ করে। আর যাদের মনে এটি কাজ করে না, তাদের মধ্যেও অভাব ঘাটতি আছে যে রাব্বুল আলামিনের এই শরিয়াতকে কিভাবে সুন্দর করে মানুষের জন্য কল্যাণমুখী করে উপস্থাপন করা যায়, সেটিরও ঘাটতি রয়েছে। তাই আমরা এই বিষয়টি আজকে যে শ্রোতা মণ্ডলী আছে এবং যারা পরবর্তীতে রেকর্ডেড ভিডিও বা লাইভ দেখছেন বা দেখবেন, তাদের মাঝে আমরা আজকের আলোচনার মাধ্যমে ইসলাম সম্পর্কে যে কিছু ভয় কাজ করে, ইসলামী নীতিমালা সম্পর্কে, বিধান সম্পর্কে, সেটি আমরা দূর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই বলে রাখা ভালো, ইসলামী শরিয়া সম্পর্কে কিছু ভুল ধারণা আছে। একটি হচ্ছে, কিছু মানুষ ইসলামী বিধিবিধানের এটিকে যথাযথভাবে অনুধাবন করতে পারে না বিধায় এটিকে মনে প্রাণে মেনে নিতে কষ্ট হয়, যার কারণে এটির পরিপালনও কষ্ট হয়ে যায়। তাই তারা তাদের অজ্ঞতার কারণে, ইসলামকে জানার অক্ষমতার কারণে, অজ্ঞতার কারণে তারা আনুগত্যের সীমা থেকে বেরিয়ে যায়। আর তারা বলে ইসলাম মেনে জীবন চলা সম্ভব নয়। আবার কেউ ইসলাম সম্পর্কে কম জানার কারণে, শরিয়া সম্পর্কে কম জানার কারণে শরিয়ার গণ্ডিকে অনেক সংকীর্ণ করে ফেলে। এরপরে বলে বর্তমান যুগে চলতে হলে শরিয়া মানলে তো চলা যাবে না, বর্তমান যুগের অনুপযোগী শরিয়া। এই ধরনের অনেক কিছু ভুল ধারণা কাজ করে। আমরা দেখি শরিয়া আসলে কি। আরবিতে শরিয়া শব্দটি এসেছে, এর অর্থ হচ্ছে পথ বা পদ্ধতি। এটিকে নেওয়া হয়েছে আরবি ইমাম রাগিব আল আসফাহানি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন আশ-শরিআতু মাখুযাতুন মিন শরিআতিল মা, পানির ঝর্ণা থেকে শরিয়া শব্দটিকে গ্রহণ করা হয়েছে। কিভাবে? তিনি বলছেন পানির ঝর্ণাতে যদি কেউ পিপাসার্ত কোনো ব্যক্তি পানির ঝর্ণাতে যদি পানি পান করে, যেমনিভাবে সে তার পিপাসা নিবৃত হয়, তেমনিভাবে শরিয়ার জ্ঞান থেকে, শরিয়া থেকে যদি কেউ জ্ঞান অর্জন করে, তাহলে শরিয়ার জ্ঞানের মাধ্যমে তার জ্ঞান অর্জনের পিপাসা নিবৃত হবে। আবার বলছেন কেউ যদি ঝর্ণাতে কর্দমাক্ত দেহ নিয়ে ঝর্ণাতে গোসল করে, তার শরীর থেকে যেভাবে ময়লা আবর্জনা দূর হয়ে যায়, তেমনিভাবে এই শরিয়াকে যদি কেউ তার জীবনে, তার সমাজে, তার রাষ্ট্রে পরিপালন করে, তাহলে সেই সমাজ থেকে অজ্ঞতা, অন্যায়, ব্যভিচার, জুলুম, নির্যাতনের পঙ্কিলতা থেকে ওই সমাজ পরিচ্ছন্ন হয়ে যায়। এটি হচ্ছে শুধুমাত্র শরিয়ার শব্দটা কোত্থেকে এসেছে সেই মর্ম কথা। দেখি এই শরিয়ার ভিতর কি আছে।
আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, রাসূলদেরকে পাঠিয়েছেন নতুন নতুন শরিয়া দিয়ে। শরিয়াতু মূসা, শরিয়াতু ঈসা। আর কিছু নবীকে পাঠিয়েছেন নির্দিষ্ট কিছু কিতাব দিয়ে, আর কিছু নবীকে পাঠিয়েছেন তাদের সেই প্রচারিত পূর্ববর্তী নবীদের কিতাবে প্রচারিত শিক্ষা অথবা রিসালাতের শিক্ষাকে প্রচার করার জন্য। তো প্রত্যেক নবীর যে শরিয়া আছে সেটিকে সেই নবীর সাথে অ্যাট্রিবিউট করে, নবীর সাথে সম্বোধিত করে, এটিকে বলা হয় যেমন শরিয়াতে মূসা, শরিয়াতে ঈসা এভাবে বলা হয়। শরিয়াতে মূসা সেটি হচ্ছে ইসলাম, শরিয়াতে ঈসা সেটি হচ্ছে ইসলাম। আমাদের প্রথম নবী বাবা আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী পর্যন্ত সবাই যে দিন প্রচার করেছেন সেটি হচ্ছে ইসলাম। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেহেতু আর কোনো নবী আসবে না, সেজন্য তার শরিয়াতকে, শরিয়াতে মুহাম্মদকে শুধুমাত্র ইসলাম বলা হয়। বাকি সবগুলো ইসলাম, কিন্তু ইসলাম নামকরণ করা হয় না, সেটি আলাম না, শুধুমাত্র প্রপার নাউন হিসাবে, আলাম হিসাবে শরিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় ইসলাম অথবা আশ-শরিয়াতুল ইসলামিয়া। এই শরিয়াত মানব রচিত কোনো জীবন বিধান নয়। এই শরিয়াত আসমানি অন্যান্য শরিয়তের মতো নয়। এই শরিয়তের রয়েছে অথেন্টিক নির্ভরযোগ্য উৎস, সেটি হচ্ছে কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস। সুতরাং এই শরিয়ায় যা কিছু বলা হবে সব কিছু রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ভরযোগ্য। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়ালা লাইসা লিআহাদিন আন ইয়াকুলা আবাদান ফি শাইইন হাল্লা ওয়া হারুমা ইল্লা মিন জিহাতিল খাবরি ওয়া জিহাতুল খাবরি মা জাআ ফিল কিতাবি আবিস সুন্নতি আবিল ইজমাঈ আবিল কিয়াস। এই কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসে যা এসেছে এর বাইরে কেউ কিছু কোনো ব্যাপারে ইসলামের নামে বলার অধিকার নেই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ইযা কুল্লা আল কিতাব ওয়াস সুন্নাতু ওয়াল ইজমা ফামাদুরু সালাসাতি ওয়াহিদ। আমরা যখন বলবো কোরআন, সুন্নাহ, ইজমা, এর তিনটার অর্থ একই। মুহতারামে হাজিরিন, আমার এই কথাটা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। যখন বলবো কোরআন, সুন্নাহ, ইজমা, তিনটার অর্থ একই। কিভাবে? যখন বলবো কোরআন, কুল্লু মা জাআ ফিল কিতাব ফার-রাসূলু মুওয়াফিকুল লাহু, যা কিছু কোরআনে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ঐকমত করেছেন, এটাকে পালন করেছেন। ওয়াল উম্মাতু মুজমাআতুন আলাই, উম্মাহ এর আমলের উপর ইজমা করেছে। ওয়া কাযালিকা কুল্লু মা সান্নাহুর রাসূল, আর যা কিছু সুন্নাতে এসেছে, ফাল কুরআনু আমারা বিহি, কোরআন নির্দেশ দিয়েছে রাসূলুল্লাহ সুন্নাহকে মানার জন্য। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আন ফান্তাহু। আর উম্মত ওয়াল উম্মাতু আজমা আলাই, আর কুল্লু মা আজমা আলাইহিল উম্মাহ, ইজমার ক্ষেত্রে যা কিছু উম্মত ইজমা করেছে, ফালা ইয়াকুনু ইল্লা হাক্কান ওয়া মুওয়াফিকান লিমা ফিল কিতাবি ওয়াস সুন্নাহ, যা কিছুর উপর সাহাবায়ে কেরাম আইম্মায়ে মুজতাহিদিন ইজমা করেছেন সেটি অবশ্যই সত্য, সঠিক এবং কোরআন ও সুন্নাহর অনুযায়ী। ইমাম ইবনে তাইমিয়া বলছেন, কোরআন, সুন্নাহ, ইজমা এই তিনটি একই কথা। আর কিয়াস হচ্ছে সেটি কোরআন থেকে এবং সুন্নাহ থেকে, ইজমা থেকে উচ্চারিত। এই চারটি একই জিনিস। আমি এই প্রসঙ্গে যেটি বলতে চাই, যারা কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াসকে আলাদা করে, কেউ আছে সহিহ কথা বলে কিয়াসকে অস্বীকার করে, ইজমাকে অস্বীকার করে, আর কেউ আছে সুন্নাহকে অস্বীকার করে, যাদেরকে বলা হয় কোরআনিয়ুন এবং মুনকিরুন সুন্নাহ, কোরআনিয়ুন অথবা হাদিস অস্বীকারী। সুতরাং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তাদের এই দুজনের ভাষ্য মতে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের মধ্যে কোনো পার্থক্য সূচনা করার সুযোগ আছে কি? কি কথা বলেন, কোনো সুযোগ আছে? সুতরাং এই চারটিকে আলাদা করে শুধু কোরআন সুন্নাহকে
আলাদা করে অথবা শুধু কোরআনকে আলাদা করে যদি কোনো কথা উত্থাপিত হয়, তাদের পক্ষ থেকে ইসলামের শরিয়ার কোনো কথা শোনা যাবে না। তাদের দীক্ষা শিক্ষা আল্লাহর দ্বীনের সঠিক বিধানকে উপস্থাপিত করবে না। আল্লাহর দ্বীনের সৌন্দর্য, আল্লাহর দ্বীনের বিধানের কল্যাণ আমরা অনুধাবন করতে পারবো না। আমাদেরকে বাছাই করতে হবে কাদের থেকে দ্বীনের সঠিক কথা আমরা শুনতে পারবো। তাহলে বলেছিলাম এই শরিয়ার আছে নির্বাচক উৎস। 2 নম্বর হচ্ছে এই শরিয়ার আছে নির্দিষ্ট কিছু উদ্দেশ্য, মানুষের জীবন রক্ষা, দিন রক্ষা, বংশ রক্ষা, সম্পদ রক্ষা, সম্মান রক্ষা। সেটি নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। আরেকটি বিষয়, এই শরিয়া যেন তেন শরিয়া নয়। এই শরিয়ার রয়েছে সর্বজনীন কিছু বৈশিষ্ট্য, ইউনিভার্সাল ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলামিক শরিয়া। সেগুলো কি? নাম্বার 1, আর-রব্বানিয়া। ইসলামী শরিয়ার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, শরিয়ার বিধান জানার আগে, শরিয়ার কল্যাণ জানার আগে শরিয়ার যে ব্যাপকতা সেটি আমাদের একটু জানা দরকার। এই শরিয়ার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটি রব্বানিয়া, এটি ডিভাইন, এটি ঐশ্বরিক। এটির রব্বানিয়াতুল মাসদারি ওয়াল গায়া, এটি এসেছে, এটির উৎস রব্বুল আলামিন এবং এটির ডেস্টিনেশন রব্বুল আলামিন। কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে, তাই কোরআনে নেই কোনো সংঘর্ষ। ইসলামী শরিয়ার আসার উদ্দেশ্য হচ্ছে, কোরআন আসার উদ্দেশ্য হচ্ছে রবের মাঝে এবং বান্দার মাঝে সম্পর্ক স্থাপন করা, রবের সন্তুষ্টি অর্জন করা। মানুষের সকল কাজ রবের নির্দেশনায় পরিচালিত হবে, এটি হচ্ছে এই বৈশিষ্ট্যের অর্থ। ইসলামী শরিয়া এটি আল্লাহর পক্ষ থেকে আসছে। রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। হে মানুষেরা, তোমাদের কাছে রবের পক্ষ থেকে স্পষ্ট দলিল এসেছে এবং তোমাদের নিকট স্পষ্ট আলো তোমাদের নিকট রবের পক্ষ থেকে এসেছে। কোরআনকে বোঝানো হয়েছে ইসলামী শরিয়ার ফার্স্ট সোর্স, প্রথম উৎস, লিডিং সোর্স, সেটিকে বোঝানো হয়েছে। এই শরিয়ার সবকিছু আল্লাহ কেন্দ্রিক হবে। এই শরিয়া যত বিধান সবকিছু আল্লাহর নিমিত্তে। এই শরিয়া যারা পালন করবে, এই শরিয়ার মধ্যে যারা প্রবেশ করবে, তাদের সমস্ত কিছু হবে আল্লাহর জন্য। রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবী হে আমার, বলুন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র রব্বুল আলামিনের জন্য। তাহলে এই শরিয়ার প্রথম বৈশিষ্ট্য কোনটি? এই শরিয়ার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি? রব্বানিয়া। বরং সবাই, এই শরিয়ার প্রথম বৈশিষ্ট্য কি? রব্বানিয়া, মানে এটি ঐশ্বরিক, এটি ডিভাইন। এই শব্দটা মনে রাখবেন। এই শরিয়ার দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটি মানবিক, ইনসানিয়া, হিউম্যাননেস। এর অর্থ কি? এই শরিয়ার দ্বিতীয় বৈশিষ্ট্য ইনসানিয়া। এর অর্থ কি? এটি এসেছে মানুষের জন্য, মানুষ নবীর উপরে এসেছে। যারা কাফির তারা বলেছিল যদি ফেরেশতার উপর কোরআন নাজিল হতো, আল্লাহ বলে দিয়েছেন যদি ফেরেশতার উপর নাজিল হতো তখন তারা বলতে ফেরেশতার মতো তো আমরা নই, আমরা কিভাবে পালন করব। যাই হোক, এই শরিয়া যেহেতু মানুষের জন্য এসেছে, এজন্য রাব্বুল আলামিন মানুষ নবী করে পাঠিয়েছেন, যাতে নবী মানুষদের মাঝে বিচরণ করে এই শরিয়াকে প্র্যাকটিস করে দেখিয়ে দিতে পারেন এবং সেই শরিয়ার বাস্তবায়ন, এই শরিয়া অনুযায়ী আমল মানুষের আমল করার উপযোগী হয়। এই শরিয়া মানবিকের অর্থ হচ্ছে এটি মানুষ যাতে বুঝতে পারে, রাব্বুল আলামিন মানুষকে আকল দান করেছেন, বিবেক বুদ্ধি দান করেছেন, যাতে এই বিবেকের মাধ্যমে শরিয়াকে বুঝতে পারে।
এজন্য যাদের আকল নেই যেমন শিশু, যাদের আকল নেই যেমন পাগল, যাদের আকল নেই যেমন মাতুহ, যিনি ডাইমেনশিয়াতে ভোগেন, এই 3 ধরনের মানুষ তারা শরীয়তের মুকাল্লাফ না, তারা শরীয়তের আওতার বাহিরে। এই শরিয়া মানবিক, এর অর্থ হচ্ছে এই শরিয়া স্রষ্টা যে তাকে বিবেক দিয়ে খুঁজে বের করতে হবে। এই শরিয়া মানবিক, এই শরিয়া মানুষকে মর্যাদা সম্পন্ন করে পৃথিবীতে এনেছে। এজন্য অন্যান্য ধর্মে যেমন খ্রিস্ট ধর্মে যে জন্মগ্রহণ করে তারা যে শুলি যে চড়িয়েছে, মানুষ অপরাধ করেছে, তাদের ধারণা মতে সে অপরাধ নিয়ে জন্মগ্রহণ করে এবং তাকে তার প্রবীণ লোকের পাপের প্রায়শ্চিত্ত দিতে হয়। এ ধরনের কুধারণা ইসলামে নেই। প্রতিটি মুসলিম শিশু ফিতরতের উপর জন্মগ্রহণ করে, নিষ্কুলুষ চরিত্র নিয়ে জন্মগ্রহণ করে। এই শরিয়া মানবিক, এজন্য মৃত্যুর পরেও লাশকে সম্মান করতে বলা হয়েছে। এই শরিয়া মানবিক, এজন্য শরিয়ার মাধ্যমে মানুষকে এই পৃথিবীতে মানুষের প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়েছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই খলিফা মানবিক, তাই পুরো পৃথিবীকে রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পৃথিবীর মানুষের বশ করে দিয়ে, তাদের করায়ত্ত করে দিয়ে পৃথিবীকে সিভিলাইজ করতে, পৃথিবীকে আবাদ করতে দায়িত্ব দান করেছেন মানুষদেরকে। তাহলে ইসলামী শরিয়া দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কি? এই শরিয়া মানবিক। ইসলামী শরিয়া তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটি সামগ্রিক এবং সর্বজনীন, সমস্ত মানুষের জন্য। বিশ্বনবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্য এই শরিয়া এসেছে। রাব্বুল আলামিন বলছেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ। আমি তো আপনাকে সমস্ত মানুষের জন্য কাফাতাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য প্রেরণ করেছি, তাদের পুরস্কারের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ দানকারী হিসাবে এবং অন্যায় করলে জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবে। কিন্তু অধিকাংশ মানুষ বুঝে না যে বিশ্বনবী সবার জন্য এসেছে। এমনকি যারা আরবি শিক্ষিত তারাও অনেক সময় বুঝে না। এজন্য বিশ্বনবীকে বিশ্ব মানবতার জন্য উপস্থাপন করতে ব্যর্থ হয়। রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য বিশ্বনবীকে প্রেরণ করে কোরআনকে দিয়েছেন বিশ্ববাসীর জন্য। রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তিনি তো বরকতময় সে আল্লাহ, যিনি এই ফুরকানকে, কোরআনকে, শরিয়ার উৎসকে সমগ্র পৃথিবীবাসীর জন্য ভয় প্রদর্শককারী হিসেবে নাজিল করেছেন। তাহলে এই শরিয়ার এটি সর্বজনীন এবং সামগ্রিক। এটি হচ্ছে বিশ্ববাসীর জন্য, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য এসেছে। আরেকটি অর্থ হচ্ছে এটি সামগ্রিক। তার মানে হচ্ছে এই শরিয়াতে আছে বিশ্বাস, এই শরিয়াতে আছে ইবাদা রবকে পাওয়ার জন্য, এই শরিয়াতে আছে সুন্দর চরিত্র, এই শরিয়াতে আছে লেনদেনের সমস্ত বিধিবিধান, এই শরিয়াতে আছে ফৌজদারি আইন, দেওয়ানি আইন, এই শরিয়াতে আছে আল্লাহর সাথে সম্পর্কের বিভিন্ন পন্থা, মানুষের সাথে সম্পর্কের বিভিন্ন নির্দেশনা এবং মানুষ ছাড়া অন্যান্য সৃষ্টির সাথে সম্পর্কের বিভিন্ন নির্দেশনা। এই শরিয়াতে আছে দুনিয়া এবং আখিরাতের সফলতার নির্দেশনা। এজন্য রাব্বুল আলামিন বলছেন, এই শরিয়তকে অন্যান্য সকল শরিয়ত থেকে বেশি পূর্ণাঙ্গ হিসেবে রাব্বুল আলামিন দিয়েছেন। আরেকটি কথা বলে রাখি, পূর্ববর্তী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবীর আগ পর্যন্ত যত ধর্ম দিন এসেছে সবগুলো প্রত্যেক যুগের উপযুক্ত করে আপডেটেড হয়ে এসেছে, সবগুলো ইসলাম। বাট ইসলামের লেটেস্ট এবং ফাইনাল আপডেটেড ভার্সন হচ্ছে শরিয়া ইসলামিয়া। এবং দিন এবং ইসলাম সে আল্লাহ রাসূলের দিনের মাধ্যমে
কমপ্লিট হয়েছে এবং আল্লাহ রাসূলের জীবনে 23 বছরের মাধ্যমে দিন কমপ্লিট হয়েছে। এই জন্য রাব্বুল আলামিন বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এবং মানুষদেরকে পরিপূর্ণভাবেও দ্বীনে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই শরিয়ার 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি মধ্যমপন্থী। মধ্যমপন্থী হচ্ছে এই শরিয়াতে যারা শরিয়ার পালন করবে মুসলিমরা হবে একসাথে মালাকি চরিত্রের অধিকারী, আবার হচ্ছে তাদের মধ্যে তারা প্রাণী, তার মধ্যে তার দেহের গুরুত্ব আছে এবং তার রুহের গুরুত্ব আছে। এই শরিয়াতে দুনিয়া এবং আখিরাত দুটিকে মেনটেন করা হয়েছে। এই শরিয়াতে শরিয়ার যে ওহী আছে সেটিকে আকল দ্বারা বুঝতে হয়, ওহী এবং আকলের দুটি সমন্বয় আছে। এই শরিয়াতে অতীত থেকে শিক্ষা নিতে হয় এবং ভবিষ্যৎকে প্ল্যান করতে হয়। এই শরিয়াতে ব্যক্তির গুরুত্ব আছে এবং সামাজিক গুরুত্ব আছে। এই শরিয়াতে অনেকগুলো স্থায়ী বিষয় আছে যেটি কখনো কিয়ামত পর্যন্ত পরিবর্তন হয় না। এই শরিয়তে অনেকগুলো বিষয় পরিবর্তন হয় যাতে কিয়ামত পর্যন্ত প্রতি শতাব্দীতে এই ইসলামের শিক্ষা, এই শরিয়ার অ্যাপ্লিকেশন, এই শরিয়ার এক্সিকিউশন, এটির বাস্তবায়ন যাতে নতুন রূপে নতুন যুগের উপযুক্ত করে বাস্তবায়িত হতে পারে এবং নতুন যুগে যুগে মানুষকে সেম শরিয়া মানুষকে পথ দেখাতে পারে। এই শরিয়াতে আছে, শরিয়া যত বিশ্বাস সেখানে নেই কোনো চরমপন্থা। যেমনিভাবে ইহুদি ধর্মে আছে, তারা নবীকে আল্লাহ বানিয়ে ফেলেছে, উজার সাল্লামকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে, মনি সাল্লামকে আল্লাহর স্ত্রী বানিয়ে ফেলেছে। এই শরিয়াতে আছে ব্যালেন্স, এটি মধ্যমপন্থী। এই শরিয়ার ইবাদতে ব্যালেন্স, এই শরিয়ার আখলাকে ব্যালেন্স, এই শরিয়ার আইনে ব্যালেন্স, এই শরিয়ার আনুগত্যে মধ্যম পন্থা। তাই রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই উম্মতকে মধ্যমপন্থী উম্মত হিসেবে ঘোষণা করেছেন। রাব্বুল আলামিন বলছেন وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আর এভাবে তোমাদের সমস্ত কিছুকে মধ্যমপন্থী হিসেবে আমি দিয়ে তোমাদেরকে মধ্যমপন্থী উম্মাহ হিসেবে, জাতি হিসেবে আমি সৃষ্টি করেছি যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হতে পারো এবং রাসূল তোমাদের উপর সাক্ষী হতে পারে। সুতরাং ইসলামের যে মেসেজ আমাদের মধ্যম পন্থাকে শিখায়, ইসলামের যেই ধারা আমাদের মধ্যম পন্থা শিখায়, ইসলামের যে সমস্ত আলেমরা আমাদের মধ্যম পন্থায় দিনকে উপস্থাপন করে, ইসলামের যে দীক্ষায় মধ্যম পন্থা আছে সেটিকে খুঁজতে হবে। সেটি হচ্ছে শ্রেষ্ঠ পন্থা, সেটি হচ্ছে এই শরিয়ার একটি বৈশিষ্ট্য। 5 নম্বর হচ্ছে এই শরিয়া, 8টি বৈশিষ্ট্য হচ্ছে এই শরিয়া প্রায়োগিক, এটি প্র্যাকটিক্যাল আল ওয়াকাইয়া। এই শরিয়াকে মানুষের প্রয়োজনে, শরিয়ার যত বিধান আসছে মানুষের প্রয়োজনে আছে, এই জন্য যে বিষয়গুলো মানুষের জন্য উপকারী রাব্বুল আলামিন সেগুলোর অনুমোদন দিয়েছেন, যেগুলো মানুষের জন্য ক্ষতিকর সেগুলো নিষেধ করেছেন। এই শরিয়া যে প্রায়োগিক এবং প্র্যাকটিক্যাল, বাস্তবিক, এজন্য মানুষের স্বভাবকে গুরুত্ব দিয়ে মানুষের স্বভাব মানতে পারে, মানুষের নেচার গ্রহণ করতে পারে এমন বিধান দিয়েছেন। এই শরিয়াতে মানুষের যোগ্যতাকে, ক্ষমতাকে, সামর্থ্যকে বিবেচনা করে রাব্বুল আলামিন বিধান দিয়েছেন। এই শরিয়াতে মানুষের কষ্ট, যে সমস্ত বিধানে কষ্ট আছে বা যারা কষ্ট আছে, যারা কষ্ট পায় তাদের জন্য সহজ করে দেয়া হয়েছে। এই শরিয়তে অক্ষমতাকে বিবেচনা করা হয়েছে, এই শরিয়াতে ইমার্জেন্সিকে বিবেচনা করা হয়েছে। এই জন্য এই শরিয়া হচ্ছে ওয়াকাইয়া, প্র্যাকটিক্যাল একটি শরিয়া, মানুষের সকল অবস্থাকে বিবেচনা করেছে। যেমন রাব্বুল আলামিন একটি আয়াতে বলছেন إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه
ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমাদের উপরে মৃত জিনিস, রক্ত, শুকরের গোশত এবং আল্লাহর নামে যেটি জবাই হয়নি সেটিকে হারাম করা হয়েছে। ফামানি তুররা গায়রা বাগিন, কেউ যদি বাধ্য হয় কিন্তু সে ইন্টেনশনালি নয়, ওয়ালা আদিন এবং বেশি মাত্রা নেয় না, তাহলে সে যদি এই জাতীয় নিষিদ্ধ খাবারগুলো ইমার্জেন্সি সময় গ্রহণ করে তার কোনো গুনাহ নেই, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। মনে করুন আপনি এমন একটি সিচুয়েশন আছেন, আপনি ডেজার্টে আছেন, মরুভূমিতে আছেন, আপনার পাথে শেষ হয়ে গেছে, খাবার শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে। কেন মরুভূমির কথা বলবো? আমাদের কি আয়না ঘরের কথা মনে নেই? সেখানে আমাদের ভাইদেরকে কি দেওয়া হয়েছে? অনেক ভাই অপেক্ষা করেছেন ক্ষুধায়। এখন যদি কোনো এভাবে আয়না ঘরের বা কোনো কয়েদির অবস্থা এরকম হয়, তিনি না খেয়ে তাকে প্রস্রাব দিচ্ছে, অথবা তাকে শুকরের গোশত দিচ্ছে, অথবা তাকে ওয়াইন দিচ্ছে, নিষিদ্ধ জিনিস দিচ্ছে। এখন সে অত্যন্ত পিপাসার্ত, আর পিপাসা থাকতে পারছে না। তখন যদি এমন অবস্থা হয়, তাহলে যতটুকু খেলে জীবন বাঁচবে, পিপাসা দূর হবে, অথবা ক্ষুধা নিবৃত্ত হবে, আরো কয়েক ঘন্টা বা কয়েকদিন থাকা যাবে, এতটুকু সে গ্রহণ করতে পারবে। হাযা হুয়া ইসলামুনা, হাযিহি শরিয়াতুনা। এটি আমাদের ইসলাম, এটি আমাদের শরিয়া। এ বলে রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই শরিয়া ইসলামিয়াকে প্র্যাকটিক্যাল করে পাঠিয়েছেন। এটি ভয় পাবার নয়, এটি ফোবিয়ার নয়। এরপরে এই শরিয়া যে প্র্যাকটিক্যাল, এজন্য এই শরিয়া 23 বছর নবুয়তি জীবনে নাজিল হয়েছে মানুষের প্রয়োজনে, ঘটনায়, ইনসিডেন্টে, জিজ্ঞাসায়, সমস্যায় সমাধান নিয়ে, প্রশ্নের উত্তর নিয়ে, দিক নির্দেশনা দিয়ে রাব্বুল আলামিন 23 বছরে কোরআন নাজিল করেছেন। এবং 23 বছরে বিশ্বনবী 23 বছর জীবনে বাস্তবায়ন করে দিয়েছেন। দিস ইজ হাউ ইট ইজ প্র্যাকটিক্যাল। এই শরিয়ার মদের বিধান, রিবার বিধান একবারে কি হয় নাই, নিষেধ করা হয় নাই। এটিকে 3 স্টেপে অথবা 4 স্টেপে ধাপে এটিকে নিষেধ করা হয়েছে, যাতে ধাপে অল্প করে মানুষ অভ্যস্ত হয়। এটি যে নিষিদ্ধ, হালকা নিষিদ্ধ, উপকার আছে, ক্ষতি বেশি, ছেড়ে দাও, নামাজের কাছে এসো না মদ খেয়ে, ফাইনালি নিষেধ করা হয়েছে। এভাবে মানুষের স্বভাবকে অভ্যস্ত করানো হয়েছে। দিস ইজ হাউ ইটস ন্যাচারাল, ইটস প্র্যাকটিক্যাল। এই শরিয়ার 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এটি হচ্ছে ক্লিয়ার, আল বুদুহ। এই শরিয়ার সমস্ত কিছু স্পষ্ট। কি স্পষ্ট? এই শরিয়ার সমস্ত যে মূলনীতিগুলো আছে স্পষ্ট, এই শরিয়ার যে মৌলিক বিধানগুলো আছে স্পষ্ট। এই শরীয়ত কোনো পাদ্রীর কাছে সিক্রেট নয়, কোনো আলিমের কাছে সিক্রেটের বিষয় নয়। আল্লাহর কিতাব আছে সবার জন্য। এই শরিয়ার নবুয়তের বিষয়গুলো স্পষ্ট, এই শরীয়তের মেইন ইবাদতগুলো স্পষ্ট, এই শরীয়তের আখলাক স্পষ্ট, আমর নেহি স্পষ্ট, এই শরিয়ার সোর্স স্পষ্ট, এই শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য, এই শরিয়ার গন্তব্য স্পষ্ট, এই শরিয়ার যে দায়িত্ব পন্থা স্পষ্ট। রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি এই কিতাবকে নাজিল করেছি সমস্ত কিছুর স্পষ্ট বয়ান দিয়ে। তাহলে আমরা বলেছিলাম এই শরিয়ার মৌলিক বিষয় সবকিছু স্পষ্ট। এটি হচ্ছে শরিয়ার সবকিছুতে স্পষ্ট তার অর্থ। তবে সূক্ষ্ম বিষয়গুলো, সেগুলো হচ্ছে আমাদের জানতে হবে, যারা বিশেষজ্ঞ তাদের কাছে যেতে হবে। এই শরিয়ার 7 নম্বর সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এই শরিয়ার এটি জামা বাইনা সাওয়াবিতি ওয়াল মুতাগায়্যিরাত। ইট কম্বাইন্ড বিটুইন ফিক্সিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। পরিবর্তনশীল এবং অপরিবর্তনশীল সমস্ত বিষয়ের মাঝে এখানে আছে। এই শরিয়ার উৎস, উদ্দেশ্য, মূলনীতি, রোকন, ইসলামের রোকন, ইমানের রোকন, অকাট্য হারাম, বিবাহের নীতি, মিরাস, হুদুদ, কেসাস সবকিছু অপরিবর্তনশীল, কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। আর এই শরিয়াত ইবাদতের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয়, মুআমালাতের লেনদেনের বেশিরভাগ বিষয়, এটি কি সময়ের আলোকে, যুগের আলোকে এগুলো পরিবর্তনশীল, সময়, স্থান এবং পরিস্থিতির আলোকে।
যেমন একটি বিষয় হচ্ছে শুরা। রাব্বুল আলামিন আল্লাহ নবীকে নির্দেশ দিয়ে বলেছেন ওয়াশাবিরহুম ফিল আমর, এবং সাহাবে কেরাম যে পরামর্শ করতেন তাদের ব্যাপারে বলেছেন ওয়ামরু শুরা বাইনাহুম, মুমিনরা তারা কি করবে, তাদের বিষয়ে শুরা করে নিবে, পরামর্শ করে নিবে। বাট এই শুরা এটি অপরিবর্তনশীল, কিন্তু এটির পন্থা ওয়াসাইল শুরা, এটির অ্যাপ্লিকেশন, এটির এক্সিকিউশন, এটির বাস্তবায়ন রূপ হবে যুগের আলোকে ভিন্ন। এই শরিয়ার যে কল্যাণ, আমরা আমাদের আলোচনার দ্বিতীয় পাঠের দিকে যাচ্ছি। আপনারা কি ক্লান্ত হয়ে গিয়েছেন? আমি একটু সময় চেয়ে নিব এবং দ্রুত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই শরিয়ার যে কল্যাণ, প্রতিটি বিবেক সম্পন্ন ব্যক্তির প্রতিটি কাজের একটি উদ্দেশ্য থাকে, থাকে না? থাকে। যে কোনো কাজ কোনো মানুষ যদি উদ্দেশ্যবিহীন কোনো কাজ করে সেটি অসার কাজ। কোনো বিবেক সম্পন্ন ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি সেটি করতে পারে না। এই জন্য আরবিতে বলা হয় ফেরুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, বিজ্ঞ ব্যক্তির, প্রাজ্ঞ ব্যক্তির কোনো কাজ প্রজ্ঞা থেকে শূন্য হয় না। তাহলে ফামা বালু বিআহকামিল হাকিমিন, what about the most wise আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সবচেয়ে বেশি যিনি বিজ্ঞ, সেই সর্বাজ্ঞ আল্লাহ রাব্বুল আলামিন, তার যে কাজ বিধান সেগুলো কেমন হবে, সেগুলোর প্রত্যেকটির পিছনে উদ্দেশ্য আছে এবং কল্যাণ আছে। রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি মানুষের জন্য কোরআন সুন্নাহর হাজারো হাজারো টেক্সটের মাধ্যমে, নুসুসের মধ্যে, আয়াত এবং হাদিসের মধ্যে যত অজস্র বিধান দিয়েছেন, সমস্ত বিধানের প্রত্যেকটা বিধানের উদ্দেশ্য আছে এবং মানুষের কল্যাণ আছে। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন আশ-শরিআতু মাবনাহা ওয়া আসাসাহা আলাল হিকাম ওয়াল মাসালিহ ومصالح العباد في المعاش والمعاد، وهي عدل كلها ورحمة كلها ومصالح كلها، وكل مسألة خرجت عن العدل إلى الجور وعن الرحمة إلى ضدها وعن المصلحة إلى المفسدة وعن الحكمة إلى العبث فليست من الشريعة وإن أدخلت فيها بالتأويل। ইমাম ইবনে কাইয়িম বলছেন শরিয়ার ভিত্তি হচ্ছে হিকমা, প্রজ্ঞা এবং মানুষের কল্যাণ, ওয়া মাসালিহুল ইবাদ, মানুষের, আল্লাহর সৃষ্টি মানুষের কল্যাণ, শুধু মুসলমানদের নয়, আল্লাহর সমস্ত সৃষ্টির কল্যাণ। ওয়াহিয়া আদলুন কুল্লুহা, শরিয়ার সবটাই ন্যায় পরণতায়, জাস্টিসে পরিপূর্ণ। ওয়া রাহমাতুন কুল্লুহা, সবটাই আল্লাহর দয়া, করুণায়, মায়ায় পরিপূর্ণ। ওয়া মাসালিহ কুল্লুহা, সবটাই কল্যাণে পরিপূর্ণ। হাও তিনি বলছেন যে মাসআলাটাই, যে ব্যাখ্যাটাই যদি এটির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয়, অথবা কারো প্রতি দয়া না হয়ে কঠিন হয়ে যায়, কারো কল্যাণ প্রতিষ্ঠিত না হয়ে, সমাজের কল্যাণ প্রতিষ্ঠা না হয়, যদি এখানে বিশৃঙ্খলা তৈরি হয় এবং এটি প্রজ্ঞা থেকে যদি অসার হয়ে যায়, এটি শরীয়তের অংশ নয়, যদিও কেউ কেউ ব্যাখ্যা করে শরীয়তের মধ্যে ঢুকায়। তার মানে ইমাম ইবনে কাইয়িম কি বলতে চাচ্ছেন? তার মানে দেয়ার ইজ এ প্রবলেম ইন দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য আয়া। আয়াতে কোনো সমস্যা নেই, এটি আল্লাহর টেক্সট, আল্লাহর নাস, এটি হাদিসের নাস, এটি ঠিক আছে। বাট দ্য প্রবলেম ইন দ্য আন্ডারস্ট্যান্ডিং, দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য টেক্সট অফ দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ। প্রবলেম হচ্ছে ওই যুগের যে মুস্তাহিদ বা ওই যুগের যে আলেম, তিনি যে এই যুগের থেকে আল্লাহর ওই কোরআনের আয়াতকে বুঝতেছেন অথবা আল্লাহর হাদিসকে বুঝতেছেন, ব্যাখ্যা করছেন, এখানেই প্রবলেম। এই কারণেই কঠিন হয়ে যাচ্ছে, এই কারণেই ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছে না, যদিও কোরআন দ্বারা দলিল দিচ্ছে। তার মানে আবার কি করতে হবে? ওই কোরআনের ওই আয়াতকে, আল্লাহ নবীর ওই হাদিসকে এই যুগের উপযুক্ত করে নতুন করে বুঝতে হবে, নতুন করে ব্যাখ্যা দিতে হবে এবং এই যুগের উপযুক্ত করে উপস্থাপন করতে হবে। এটি হচ্ছে তাসদীদ, এটি হচ্ছে সালাহিয়াতুদ দ্বীনুল ইসলামী ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত ইসলামের শরিয়া সমস্ত মানুষের জন্য, শুধু মুসলমানদের জন্য না, শুধু মুত্তাকিদের জন্য না, শুধু যারা তাহাজ্জুদ পড়ে তাদের জন্য না, বরং
মুসলিম অমুসলিম, মুত্তাকি গায়র মুত্তাকি, তাহাজ্জুদি গায়র তাহাজ্জুদি, হিন্দু মুসলিম বৌদ্ধ সবার জন্য কিয়ামত পর্যন্ত এটি উপযুক্ত হতে পারে। শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহিমাহুল্লাহ তিনি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে বলছেন, ওয়াকাদ ইউজান আন আল আহকাম আশ শারঈয়্যাতা গায়রু মুতাদাম্মিনাতিন লিশাইইন মিনাল মাসালিহ ফাহাদা যান্নুন ফাসিদুন তুকাযযিবু সুন্নাহ ওয়াল ইজমা' আল কুরুন আল মাশহুদা বিল খাইর। কেউ যদি ধারণা করে, কেউ ধারণা করে যে কোরআনের বিধানের কোনো কল্যাণ নেই, এটি মিথ্যা এবং ভুল একটি ধারণা, যেটিকে মিথ্যা হিসেবে প্রমাণিত করে আল্লাহ রাসূলের সুন্নাহ এবং ইজমাউল উম্মাহ। তাহলে শরীয়তের সে লক্ষ্যগুলো কি এবং সে লক্ষ্যের কল্যাণগুলো কি সেটি আমরা জানার চেষ্টা করি। রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই পৃথিবীতে কোরআন এবং সুন্নাহর নুসুসের মাধ্যমে যতগুলো তিনি বিধান দিয়েছেন, এ সমস্ত বিধানের মৌলিক 5টি উদ্দেশ্য। কয়টি উদ্দেশ্য? 5টি উদ্দেশ্য। একটু মনে করে দিই, শুরুতে বলেছিলাম শরিয়া উচ্চ 4টা, এরপরে শরিয়ার সর্বজনীন ইউনিভার্সাল বৈশিষ্ট্য বলেছিলাম 7টা। এখন বলবো ইসলামী শরিয়ার মৌলিক উদ্দেশ্য কয়টা? 5টা। 1 নম্বর দিন রক্ষা, 2 নম্বর জীবন রক্ষা, 3 নম্বর মানুষের বংশ রক্ষা, 4 নম্বর মানুষের মেধা রক্ষা এবং 5 নম্বর মানুষের সম্পদ রক্ষা। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ বলছেন, তিনি এই বিষয় নিয়ে শরিয়ার উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে, কল্যাণ নিয়ে যিনি গবেষণা করেছেন তাদের মধ্যে সর্বশেষ যিনি এটিকে কম্প্রিহেন্সিভলি প্রেজেন্ট করেছেন তিনি ইমাম শাতিবী। তিনি ইমাম গাজালি, ইমাম আল জুওয়াইনি, ইমাম ইবনে কাইয়িম, ইমাম ইবনে তাইমিয়া, ইজ ইবনে আব্দুস সালাম, এসব অনেক আমাদের আইমা আরবা তাদেরকে কোট করে তিনি বলছেন সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুজতাহিদিনে কেরাম তারা ইন্ডাকশন করে, ইস্তেকরা করে, মানে একটি একটি করে গুনে কোরআনের এবং সুন্নাহর সমস্ত দলিলকে একটি একটি করে গণনা করাকে বলা হয় ইস্তেকরা। গণনা করে তিনি দেখেছেন যে ইসলামের শরীয়তের সমস্ত বিধানের উদ্দেশ্য কয়টা? 5টা। আর ইসলামের যেই বিধান, এই 5টি বিধানকে, এই লক্ষ্যকে, এই লক্ষ্য অর্জনে সহযোগিতা করবে, সেটি হচ্ছে মুসলমানদের জন্য আল্লাহর বিধানের কল্যাণ। আমি মহতারাম সভাপতির কাছে আমি 10টা মিনিট সময় চেয়ে নিচ্ছি। ঠিক আছে, আজকে আপনাদের কিছু মেসেজ দিয়ে গেলাম, আপনারা এই বিষয়ে জ্ঞান আহরণের চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল দিন রক্ষার যে উদ্দেশ্যটি করেছেন, সেজন্য দিন রক্ষার জন্য কি বিধান দিয়েছেন আমরা একটু ভাবার চেষ্টা দেখি, একটু আমরা আলোচনা করি। ইসলামের যে 5 রুকুন আছে, আরকানুল ইসলাম আল খামসা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত বিধান কি জন্য? দিন রক্ষার জন্য। ঈমানের যে আরকানগুলো আছে, ইসলাম দিন রক্ষার জন্য। দাওয়াতের যে বিধান, দিনের দাঁড়িয়ে দাওয়াত দিবে, দাওয়াতের মজলিস হবে কি জন্য? দিন রক্ষার জন্য। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার হবে কি জন্য? দিন রক্ষার জন্য। জিহাদের চর্চা কি জন্য? দিন রক্ষার জন্য। 2 নম্বর জীবন রক্ষা। জীবন রক্ষার জন্য হালাল পানাহারের নির্দেশ দিয়েছেন, ইমার্জেন্সি সময়ে অবৈধ জিনিস গ্রহণ করার বিধান দিয়েছেন, রোগ প্রতিরোধের জন্য ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন, আত্মরক্ষার নির্দেশ দিয়েছেন, আত্মহত্যা, আত্মঘাতী হামলা সমস্ত কিছু নিষেধ করেছেন, কিসাসের বিধান দিয়েছেন। বংশ রক্ষার জন্য বিবাহ বিধান করেছেন, পাত্রী দেখার বিধান দিয়েছেন, পাত্র নির্বাচনের অধিকার দিয়েছেন পাত্রীকে, জবরদস্তি করার জন্য নিষেধ করেছেন অভিভাবককে, পরিবার ব্যবস্থাপনার অনেক বিধান দিয়েছেন, পিতামাতার যত্ন নিতে বলেছেন, সন্তান লালন পালন করার বিধান দিয়েছেন, দাম্পত্য জীবন মধুর করার নির্দেশ দিয়েছেন, জেনা নিষিদ্ধ করেছেন, অপবাদ দেয়াকে নিষেধ করেছেন বংশ রক্ষার জন্য। আকল রক্ষার জন্য 4র্থ যে উদ্দেশ্য, সেজন্য তিনি কি করেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়তে নির্দেশ দিয়েছেন এবং জ্ঞান অর্জন ফরজ করে দিয়েছেন।
চিন্তা গবেষণা করতে প্রায় শতাধিক আয়াতে বলেছেন। মদ খেতে নিষেধ করেছেন যাতে আকল ঠিক থাকে, নষ্ট না হয়ে যায়। নেশা করতে নিষেধ করেছেন। সম্পদ রক্ষার জন্য ব্যবসায়িক যত নীতিমালা আছে সব দিয়েছেন। রিজিক অন্বেষণ করতে নির্দেশ দিয়েছেন। নামাজ শেষেই আল্লাহর জমিনে বিচারণ করতে নির্দেশ দিয়েছেন। অন্যায়ভাবে অন্যের সম্পদ আহরণকে নিষেধ করেছেন। চুরি নিষেধ করেছেন, শাস্তি দিয়েছেন। এবং সম্পদ রক্ষার জন্য গরিবরা যাতে সম্পদ পায় সেজন্য আল্লাহ রাস্তায় ব্যয় করতে বলেছেন। গনিমত মালের বন্টনের বিধান দিয়েছেন। লেনদেনে ছাড় দিতে উৎসাহিত করেছেন। ঋণগ্রস্ত ব্যক্তি যদি কাঠিন্যতায় পড়ে যায় তবে অবকাশ দিতে বলেছেন। সাহাবায়ে কেরাম তাবেঈ থেকে অজস্র বিধান পাওয়া যায়। আবার সর্বশেষে আমি আমাদের যে মৌলিক ইবাদত এটির কিছু উদ্দেশ্য বলবো। আমরা যে নামাজ পড়ি, নামাজের কি উদ্দেশ্য? ওয়াকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ স্মরণে নামাজ পড়ো। তাহলে নামাজের উদ্দেশ্য আল্লাহ স্মরণ। আখলাকের উন্নয়নের জন্য নামাজের বিধান দিয়েছেন। আল্লাহর নৈকট্যের জন্য ওয়াসজুদ ওয়াক্তারিব নামাজের বিধান দিয়েছেন। ওয়া কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে চক্ষু শীতল হবে, অন্তর প্রশান্তি হবে, সেজন্য নামাজের বিধান দিয়েছেন। রোজা তাকওয়া অর্জনের জন্য, অন্যায় থেকে বিরত থাকার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য রোজার বিধান দিয়েছেন। রোজা কেউ যদি রাখতে না পারে সেখানে সহজ করে দিয়েছেন রোজার বিধানকে, পরবর্তীতে কাজা করতে পারবে। হজ গিয়ে রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি যে তার নির্দেশনাবলী রেখেছেন সেগুলো দেখতে বলা হয়েছে। এবং সবার জন্য হজ ফরজ নয়, শুধুমাত্র যে সামর্থ্যবান। আর যে সামর্থ্য নয়, যে সামর্থ্যবান নয়, ইসলামের একটি রোকন, তার জন্য ছাড় দেওয়া হয়েছে হজ। যাকাত ফরজ করা হয়েছে কৃপণতা থেকে অন্তরকে পরিশুদ্ধ করার জন্য। আর লোভ থেকে, মানুষের হক থেকে নিজের মালকে পবিত্র করার জন্য এবং সম্পদের বৃদ্ধি করার জন্য গরিবের মাঝে বিতরণ করার মাধ্যমে। রাব্বুল আলামিন, আমি শেষ তিনটি আরও কিছু সামগ্রিক উদ্দেশ্যের কথা বলবো। নাম্বার 1 হচ্ছে ইসলামের যে সহজতা, এরপরে যে জাস্টিস, এরপরে কষ্ট লাঘব। এই তিনটি কথা কয়েক মিনিটে বলে আমি শেষ করে দিচ্ছি। রাব্বুল আলামিন এই দিনকে অনেক সহজ করে দিয়েছেন। তিনি বলছেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআল আলাইকুম মিন হারাজ, আল্লাহ চান না এই দিনকে তোমাদের জন্য কঠিন করে দিতে। তিনি বলছেন, যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা, এই শরিয়ার সব কিছু তোমাদের জন্য সহজ, রহমা। তিনি আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে উপস্থাপন করো, কঠিন করে নয়। আল্লাহ রাসূল তিনি চেয়েছিলেন নামাজে লম্বা করতে, কিন্তু তিনি যখন একটি শিশুর কান্না শুনেছেন, নামাজকে তিনি ছোট করে ফেললেন, কেরাতকে, যাতে মায়ের কষ্ট না হয়, মায়ের নামাজে ব্যাঘাত না হয়। অজু করতে না পারলে কঠিন শীতের সময় অথবা অসুস্থতার কারণে তিনি কি করেছেন? তায়াম্মুমের বিধান দিয়ে সহজ করে দিয়েছেন। সফর অবস্থায় 4 রাকাত নামাজকে 2 রাকাত পড়তে অনুমোদন দিয়ে সহজ করে দিয়েছেন। 2 নামাজকে জমা করতে বিধান দিয়ে সহজ করে দিয়েছেন। এবং মসজিদে মুক্তাদিরকে নিয়ে কেরাত ছোট করতে বলে তিনি সহজ করে দিয়েছেন। এরপর তিনি জীবন ধারণে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কিছু ছাড়া বাকি পৃথিবীর সব কিছুকে তিনি রাব্বুল আলামিন বৈধ করে দিয়েছেন। জেনারেলি শুধু যেগুলো ক্ষতিকর সেগুলো রাব্বুল আলামিন মেনশন করেছেন। এভাবেই দিনকে সহজ করে দিয়েছেন। আরো সহজ করে দিয়েছেন মানুষের কষ্ট দূর করে। দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে তুমি ধরবে না সেগুলোর জন্য যেগুলো আমরা ভুলে যাই অথবা ভুলে করে ফেলি, যে অথবা যেগুলো করতে অক্ষম সেগুলোর জন্য ধরবে না। এইভাবে সহজ করে দিয়েছেন। মিসওয়াক ফরজ হয়ে যাবে তাই মিসওয়াককে ফরজ করে দেননি, মিসওয়াকের ব্যাপারে নির্দেশ দেননি, শুধু তিনি পালন করেছেন। এশার নামাজ আল্লাহ রাসূল মধ্যরাতে পড়তে ভালো মনে করতেন, কিন্তু এটি ওয়াজিব হয়ে যাবে তাই মধ্যরাতে তিনি পড়ার জন্য নির্দেশ দেননি, বরং শোয়ার আগেই পড়ার কি করেছেন? অনুমোদন দিয়েছেন, সহজ করে দিয়েছেন। এরপরে সর্বশেষ আমাদের ন্যায়পরণতার জন্য সমস্ত ক্ষেত্রে, আমাদের ব্যক্তির জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, সব জায়গায় আমার সাথে যত লেনদেন আছে সমস্ত লেনদেনে আমাদেরকে জাস্টিস করার জন্য, আদাল করার জন্য রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা যাতে ন্যায়পরণতা করো এবং ন্যায়পরণার প্লাস আরেকটু বেশি করো, সেটি হচ্ছে ইহসান।
ন্যায়পরাধের জন্য রাব্বুল আলামিন যাতে সম্পত্তি বন্টন করে, যাতে কেউ যুদ্ধ বিগ্রহ না করে, কাউকে সম্পদ থেকে বঞ্চিত না করে, যেন মিরাসের বিধান দিয়েছেন। সাদ ইবনে রবি তার স্ত্রী এসেছে আল্লাহ রাসূলের কাছে। সাদ ইবনে রবি উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়েছেন। তার ভাই তার স্ত্রীকে, সন্তানদেরকে সম্পদ দিচ্ছে না। তার স্ত্রী এসে বললে, আল্লাহ রাসূল, আমার স্বামী আপনার সাথে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছে, তিনি মারা গিয়েছেন, কিন্তু তার ভাই তো আমার মেয়েদেরকে সম্পদের অংশীদার করছে না এবং আমাকে সম্পদ দিচ্ছে না। তখন আল্লাহ নবী বললেন, অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে কিছু আসে কিনা। তখন রাব্বুল আলামিন নাজিল করেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন যে তোমাদের সন্তানদের মধ্যে ছেলেদের জন্য যা পাবে মেয়েরা তার অর্ধেক পাবে, ছেলেরা ডাবল পাবে, এই নির্দেশ দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের নির্দেশ পেয়ে সাদের 2 মেয়েকে 2/3 দিয়েছেন এবং সাদ ইবনে রবির স্ত্রীকে 8 ভাগের 1 ভাগ দিয়েছেন, বাকিটা তার চাচাকে দিয়েছেন। এভাবে ঝগড়া বন্ধ করেছেন এবং ন্যায়পরায়ণতা এস্টাবলিশ করেছেন। বহুল আলোচিত বিধান মদ জুয়া, এগুলো কেন? সমাজের মধ্যে শত্রুতা এবং বিশৃঙ্খলা রোধের জন্য, এগুলো মানুষের কল্যাণ নিষেধ করেছেন। সুদ ঘুষ নিষেধ করেছেন কি জন্য? যাতে কেউ জুলুমের অবসান হয়, ন্যায়পরায়ণতা হয়, মানুষ কাজ করতে উদ্বুদ্ধ হয়, ঘরে বসে থেকে সুদ দিয়ে টাকা ইনকাম না করে বরং কাজ করে, ইন্ডাস্ট্রি করে, অন্যদেরকে কাজে লাগায়, এমপ্লয়মেন্ট সৃষ্টি করে, অর্থবাজারে স্থিতিশীলতা রাখে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিধান দিয়েছেন। সবগুলো বিধানের পিছনে কি করেছেন রাব্বুল আলামিন? জিহাদের যে বিধান দিয়েছেন সেটি হচ্ছে, এটি আমি সর্বশেষ কথা, জিহাদের বিধান দিয়েছেন সেটি হচ্ছে কি জন্য? মুসলমানকে যদি আক্রমণ করে সে আক্রমণের জবাব দেওয়ার জন্য জিহাদের বিধান করেছেন। যারা দুর্বল মুস্তাদাফিন তাদেরকে রক্ষা করার জন্য, যারা দুর্বল তাদেরকে প্রোটেকশনের জন্য জিহাদের বিধান দিয়েছেন। যারা আক্রান্ত নারী তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য জিহাদের নির্দেশ দিয়েছেন। যারা আত্মচিৎকারকারী শিশু বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হে রব, এই জনপদ, যে জনপদের মানুষের জালেম, সেই জনপদ থেকে আমাদের বের করে নাও, তাদের মুক্তির জন্য জিহাদের নির্দেশ দিয়েছেন। এবং তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও, সাহায্যকারী হয়ে ওই নিপীড়িত মানুষদের কাছে যাওয়ার জন্য জিহাদের নির্দেশ দিয়েছেন। এভাবে রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পবিত্র কোরআনের সমস্ত বিধান এবং সুন্নাহর মাধ্যমে অজস্র যে বিধান এসেছে, প্রত্যেকটা বিধানের আলাদা আলাদা উদ্দেশ্য আছে এবং প্রত্যেকটা উদ্দেশ্যই মানুষের কল্যাণ সাধিত করে। কিছু আমরা এখন বলার চেষ্টা করেছি। আর এই সমস্ত বিধানের অজস্র যে লক্ষ্য আছে, সমস্ত লক্ষ্যের 5টি মৌলিক উদ্দেশ্য আমরা বলেছিলাম। মোহতারাম হাদরিন, আমি 1 মিনিটে একটু আপনাদের পকেটে আমার আলোচনাটুকু ঢুকিয়ে দিতে চাই। আমাদের আলোচনা ছিল ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য। আমরা বলেছিলাম শুরুতে ইসলামী শরিয়া এটি পানির ঝর্ণার মতো। ইসলামী শরিয়া থেকে যদি কেউ জ্ঞান আহরণ করে, সমস্ত জ্ঞান সে খুঁজে পাবে। যে ডিসিপ্লিন থেকে আসবে, তাখাসুস থেকে আসবে, ইসলামী শরিয়াকে স্টাডি করে সে পরিতৃপ্ত হবে, সে অবাক হবে। এই জন্য অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করে। যে শরিয়াকে মানবে তার পরিবার সুন্দর হবে, সমাজ মানবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র মানবে, রাষ্ট্র নির্যাতন, নিপীড়ন, অনাচারের পঙ্কিলতা থেকে পরিচ্ছন্ন হবে। আমরা বলেছিলাম এই শরিয়ার সমস্ত কিছু রাহমাতে, আদালে, কল্যাণে এবং প্রজ্ঞায় পরিপূর্ণ। এই শরিয়ার রয়েছে 4টি অথেন্টিক সোর্স, একটি থেকে একটি আলাদা করা যায় না, কোরআন, সুন্নাহ এবং ইজমা কিয়াস। এই শরিয়ার রয়েছে 7টি বৈশিষ্ট্য। এই শরিয়ার রয়েছে 7টি বৈশিষ্ট্য, যেগুলো সর্বজনীন, এটি ডিভাইন, এটি প্র্যাকটিক্যাল। এবং এই শরিয়ার রয়েছে 5টি মৌলিক উদ্দেশ্য: জীবন, দিন রক্ষা, জীবন রক্ষা, আকল রক্ষা, বংশ রক্ষা এবং সম্পদ রক্ষা। এটি হাদিহি শরিয়াতুনা আল গাররা, এটি হচ্ছে আমাদের উজ্জ্বল শরিয়া, যেটি রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কিয়ামত পর্যন্ত মানুষ যাতে এই শরিয়াকে অনুসরণ করে দিশা পায় সেজন্য নাজিল করেছেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই শরিয়াকে আসলে আমরা কল্যাণমুখী করে আমরা কি জানতে পারছি? এই শরিয়াকে কল্যাণমুখী অবস্থা হিসেবে আমরা কি উপস্থাপন করতে পারছি? এই শরিয়াকে কি আমরা মুসলমান ছাড়া
অন্যদের জন্য, হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, বৌদ্ধদের জন্য কি কল্যাণমুখী হিসাবে আমরা উপস্থাপন করতে পারছি? ধরুন এখানে কোনো মুসলিম নেই, সবাই এখানে বৌদ্ধ বা খ্রিস্টানরা এখানে যদি জড়ো হয়, তাদের জন্য কিভাবে উপস্থাপন করব? তাদের জন্য তো আল্লাহর দিন ঈমান আনবে না, বা এই শরিয়ত থেকে তারা কিভাবে দিন নিবে? সম্মানিত পেয়ারা হাজিরিন, আমাদের অনেক কিছু আছে এই শরিয়ত থেকে শিকার। রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার কাছে তৌফিক কামনা করছি যে আলোচনাগুলো হয়েছে, এর ভুল ত্রুটি আল্লাহ রাব্বুল আমিন যাতে ক্ষমা করে দেন, আমাদের স্মৃতিপট থেকে মুছে দেন, এবং এই ভালো জিনিসগুলো আমাদের স্মৃতিপটে বসিয়ে দেন, এবং ভবিষ্যতে আমরা এই ধরনের এই বিষয়ের জ্ঞান যাতে আহরণ করতে পারি সেই সুযোগ তৈরি করে দিন। আপনাদের আমাদের সকলকে ভালো রাখুন রাব্বুল আলামিন, আমাদের এই দেশকে আদলে রহমতে মাসালে পরিপূর্ণ করে দিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই প্রোগ্রামের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আয়োজকদেরকে, সভাপতি সহ আলোচক বৃন্দ, মেহমান বৃন্দদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে আলোচনা শোনার জন্য। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।